এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে যদি শেয়ার করতেন, তাহলে এখানে ওকে। অনেকগুলো মানুষ আছে, সবার জন্য অনেক বেনিফিট হতো। জি জি অবশ্যই, জি ওকে। ওকে, তাহলে আমি একদম শুরু থেকে স্টার্ট করতেছি। আমার ইন্টারভিউ ছিল হচ্ছে আপনার 16 জুন, সকাল 10:30টায়। অ্যান্ড আমি হচ্ছে ওই নতুন বাজারের কাছেই কুড়িলে ছিলাম আর কি। আগের দিন তো সকালবেলা আমি হচ্ছে আপনার 8টা 10-এর দিকে বের হয়ে যাই আমার রুম থেকে। তো ওইখানে এম্বাসির সামনে যেতে যেতে মেবি 8:30টার মতো বাজে। তো তখন গিয়ে আমি বাইরে আসলে অনেক স্টুডেন্টদেরকেও ফাইল সহ দেখছিলাম, বাট আমি ভাবছিলাম যে তারা হয়তো বা ক্যান্ডিডেট ওয়েট করতেছে ভিতরে ঢোকার জন্য। পরে একজন মহিলা, উনি আমাকে বললো যে আপনার এক্সাম কয়টায়। আমি বললাম 10:30টায়। তো উনি বলতেছে যে অলরেডি তো নিয়ে গেছে সবাইকে। তো আমি একটু অবাক হইলাম আর কি, যে এত আগে নিয়ে গেল। পরে আমি গেটে গেলাম, গিয়ে যারা ওইখানে সিকিউরিটি গার্ড ছিল ওনাদেরকে একজনকে জিজ্ঞেস করলাম যে আমার তো ইন্টারভিউ 10:30টায়, তো আমি কি এখন যাইতে পারবো কিনা। তো ওনারা বলতেছে হ্যাঁ। ওরা যাই হোক, ওনারা আমাকে চেক আপ করলো যে কোনো ডিভাইস টিভাইস আছে কিনা। তো গেট থেকে এটা চেক আপ শুরু হলো। তো 3টা ধাপ পের হয়ে আমি ভিতরে গেলাম। যাওয়ার পরে গিয়ে দেখলাম যে মোটামুটি স্টুডেন্ট আছে ভালোই। তারপর বসে আমি ওয়েট করতেছি। তো ওয়েট করার সাথে সাথে আমি গেটের বাইরে থেকেই দেখলাম যে একটা কাপল আর কি, একটা বেবি সহ ভিসা নিয়ে বের হচ্ছে। ওরা খুব সম্ভবত ফ্যামিলি ভিসায় B1 B2 হবে। ওরা বের হচ্ছে। তো যাওয়ার পরে ওয়েট করতেছি। তো ফাইনালি ওই যে ইন্টারভিউ রুমটা ওইটার ভিতরে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে স্টুডেন্ট মোটামুটি আছে ভালোই। যদি ঈদের আগের দিন ছিল, আমি ভাবছি হয়তো স্টুডেন্ট অনেক কম থাকবে। তো ওই রুমটার ভিতরে তো জীবনের প্রথম গেলাম। তো যাওয়ার পরে আমি যাওয়ার সাথে সাথে যে দিক দিয়ে আমি প্রবেশ করতেছিলাম ওই দিক দিয়ে ফার্স্টেই 12 নম্বর কাউন্টারটা পড়ে আর কি। যদি আগে যারা গেছে, রাশেদ ভাই গেছে, ওনারা বলতে পারবে ভালো। তো আমি ঢোকার সাথে সাথে 12 নম্বর কাউন্টার থেকে একটা ইংলিশে একটা সেন্টেন্স ভেসে আসলো যে আই ক্যান নট অ্যাপ্রুভ ইউর ভিসা। তো এটা ফার্স্টে শুনেই আমি ভিতরে এন্ট্রি নিলাম আর কি। তো যাই হোক, গিয়ে লাইনে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে ওই একটা ভাই দাঁড়ানো ছিল ওইখানে। ওইখানে উনি কাজ করে। তো উনি আমাকে জিজ্ঞেস করলো যে F1 কিনা। আমি বললাম যে জি। তো F1 বলার পরে উনি আমাকে 5 নম্বর কাউন্টারে পাঠিয়ে দিল। তো ওইখানে গিয়ে আমি উনি ওইখানে একটা বাঙালি ছিল যিনি অফিসার, উনি হচ্ছে পাসপোর্ট চেক করে আর কি। তো পাসপোর্ট দিলাম, দেওয়ার পরে পাসপোর্টটা উনি 3বার স্ক্যান করলো। কাফি ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন। ওকে। ওকে। তো আমার পাসপোর্টটা দেওয়ার পরে উনি হচ্ছে ওই যে একটা মেশিনের মধ্যে 3বার ওই পাসপোর্টের যে স্ক্যানারটা আছে ওইটা 3বার স্ক্যান করছে আর কি। স্ক্যান করার পরে মেবি কোনো একটা প্রবলেম হচ্ছিল আর কি, হয়তো বা মিলতেছে না, বা আমার চেহারার সাথে, পাসপোর্টের চেহারার সাথে আমার ফেস মিলতেছে না, এরকম একটা কোনো কিছু হবে আমি গেস করলাম। তো উনি তারপর আমার দিকে তাকাইলো, তাকায় আরেকবার, চতুর্থবার উনি আবার এটা স্ক্যান টান দিল আর কি। তো তারপরেও হচ্ছে না। তো দেন হচ্ছে উনি বাঙালি ম্যামটা আমাকে বললো যে ইউ স্টে হিয়ার। তো ভিতরে হচ্ছে অনেকগুলা ডেস্ক আছে এই, উনি যেখানে স্ক্যান করে। তো উনি স্টে হিয়ার বলে উনি আমার পাসপোর্টটা নিয়ে ওই দিকে সোজা হাঁটা ধরলো আর কি, ভিতরের দিকে। তো উনি কিছু দূর যেয়ে তারপর আবার আমার দিকে তাকাইলো। তো তাকানোর পরে আসলে আমি আর একটু নার্ভাস হয়ে গেছি। এতক্ষণ ঠিকই ছিলাম, বাট উনি যখন এই কাজটা করছে তখন আমি একটু নার্ভাস হয়ে গেলাম যে আসলে হচ্ছেটা কি। সবাইকে দেখলাম অন্যরা যারা পাসপোর্ট দিয়েছে তারা দেওয়ার মধ্যে 1 মিনিটের মধ্যে সবকিছু শেষ, ফিঙ্গারের জন্য পাঠিয়ে দিল। বাট আমারটা নিয়ে, পাসপোর্ট নিয়ে উনি ভিতরে গেল। ওরা যাওয়ার পরে কিছুক্ষণ পর উনি ফিরে আসে। ফিরে আসার পরে আমারে বলতেছে যে আপনি একটু কষ্ট করে 1 নম্বর কাউন্টারে যাই। 1 নম্বর কাউন্টারটা ওইখানে হচ্ছে ডকুমেন্টস গুলো রিচেক করা হয় আর কি। কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওইটা এখানে ওই 5 নম্বর 6 নম্বর ওরা কিছু না করে ওইটা 1 নম্বরে দিয়ে দেয় আর কি। 1 2 মেবি ওইখানে 3টা কাউন্টারেই ডকুমেন্টস গুলো রিচেক করা হয়। তো আমি একে গেলাম, একে গিয়ে প্রায় 20-25 মিনিটের মতো দাঁড়াইছিলাম, কারণ ওইখানে আরেকটা কাপল, ওরা হচ্ছে লন্ডন থেকে আসছিল, এখন ইউএসএ যাবে। ওদের একটা পাসপোর্ট হারাই ফেলছে, ওইটা নিয়ে অনেক ওরা কথাবার্তা বলতেছে। তো বেশ বসে দাঁড়ানোর পরে ফাইনালি আমার ডাক আসলো, আমি গেলাম। তো ওইখানে একটা বাঙালি ম্যাম ছোট, তারপর ওনাকে দিলাম আমার পাসপোর্টটা। দেওয়ার পরে উনিও 3বার স্ক্যান করলো আবার। তারপরে বলতেছে যে আপনার I-20 দেন। পরে দিলাম I-20। তো উনি I-20টা নিল। নিয়ে তো এখানে একটা কথা বলে রাখি, আমার I-20টা ছিল একদম খুব রিসেন্ট নেওয়া, এটা কাফি ভাই জানে। আমি I-20টা রিসিভই করছি হচ্ছে শুক্রবার, মেবি হচ্ছে 14 তারিখ পরে আর কি। 14 জুন আমার ইন্টারভিউ ছিল, 16 জুন। আর আমি সেভিস পি দিয়ে হচ্ছে শনিবার 15 জুন। তো
তো উনি আমার i20টা হাতে নিয়ে বলতেছে যে এটা কি আপডেট i20 কিনা। পরে আমি বললাম যে ইয়েস ম্যাম, এটা আমার আপডেট i20। তো উনি আবার জিজ্ঞেস করলো যে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন। পরে বললাম ইউনিভার্সিটি নেম। তারপরে উনি জিজ্ঞেস করলো যে আপনার প্রোগ্রাম স্টার্ট কবে, তারপর ওইটাও বললাম। বললো তাহলে ক্লাস স্টার্ট কবে, তারপর ওইটাও বললাম। তো বলার পরে আবার জিজ্ঞেস করতেছে যে আপনি সিভিসপি কবে কবে জমা দিলেন। তো বললাম যে ম্যাম এই দিস স্যাটারডে আমি মানে সাবমিট করছি সিভিসপিটা। পরে উনি কতক্ষণ কাজ টাজ করে পরে বললো যে ঠিক আছে সবকিছু ওকে, আপনি 6 নম্বর কাউন্টারে চলে যান, গিয়ে ফিঙ্গার দেন। পরে গিয়ে 6 নম্বর কাউন্টারে ওইখানে হচ্ছে আমেরিকান একটা লেডি, ওনার কাছে ফিঙ্গার টিঙ্গার দিলাম, সবকিছু ওকে। পরে বেঞ্চে বসলাম, যে ওয়েটিং বেঞ্চ গুলো আছে। তো ওইটার মধ্যে বসার পরে আমি মানে ওইখানে যতক্ষণ ছিলাম, আর একটা কথা আমি বলে নেই, আমি তো আগে পরে ওইখানে যাই নাই, ওই দিনই ফার্স্ট। তো ওইখানে কাউন্টার কিন্তু অনেকগুলো। এখন ইন্টারভিউ আসলে কয়টা কাউন্টার নেই আমি সঠিক জানি না, এটা রাশেদ ভাই ভালো বলতে পারবে, উনি যেহেতু আগে ফেস করছে। তো 16 তারিখ হচ্ছে অনলি 3টা কাউন্টারে আপনার ইন্টারভিউ নিছে, 8, 10 আর হচ্ছে 12। আর 9 আর হচ্ছে 11 আর একটা ছিল এইদিকে মনে হয়। এই 3টা কাউন্টারে কোনো লোক ছিল না, ওই 3টা কাউন্টার অফ ছিল। আর বাকি কাউন্টার গুলাতে ওই যে ডকুমেন্টস চেক প্লাস হচ্ছে ফিঙ্গার এইগুলা চলতেছে আর কি। তো ওইখানে বেঞ্চে বসা অবস্থায় আমি যতক্ষণ ছিলাম মানে আমি শুনি নাই বা দেখি নাই, আমার কানে এবং চোখে যতটুকু আমি দেখলাম, 12 কাউন্টার থেকে একটা ভিসা হইতো আমি দেখি নাই। তো আমি ওইখানে বসে মানে শুধু আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ আমার 12 কাউন্টারে ফালায়েন না, আমার হয় 8-এ না হলে 10-এ, দুইটার একটাতে আমাকে ফালান। তো ফাইনালি যাইতে 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 আর বেশিরভাগই মানে ওই 12 কাউন্টারেই এই যে যারা এখান থেকে বেঞ্চ থেকে উঠায় ওই যে কাউন্টার গুলাতে পাঠায়, ওরা বেশিরভাগই 12 নম্বর কাউন্টারে পাঠাইতেছিল আর কি সবাইকে। মানে ওই 2টা কাউন্টারে দেখা গেছে 8 আর 10 আপনার এর তেমন সিরিয়াল নাই, বাট সবাইকে 12 নম্বর কাউন্টারে বেশি পাঠাইতেছিল ওই দিন। তো ফাইনালি যাই হোক মানে আল্লাহ হয়তো দোয়া কবুল করছে, মানে 8 নম্বর কাউন্টারে আমার সিরিয়াল আসলো। তো 8 নম্বর কাউন্টারে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে হচ্ছে আমার সামনে একটা ছেলে ছিল, এর সামনে একটা মেয়ে ছিল, দুজনেই F1-এর। তো আমার সামনের যে মেয়েটা ছিল ওনার ফাইনালি ভিসা হয়ে গেছে, ওনারে বেশি সময় নেয় নাই, 1 মিনিটেরও কম সময় হবে। জাস্ট আমার শোনা মতে 3টা কোশ্চেন করছে, ওনার 3টা কোশ্চেন করে ওনাকে ভিসা দিয়ে দিল। তারপর আমার সামনের যে ছেলেটা উনি ছিল, ওনার 2টা কোশ্চেন করছে, ওনার ট্রাভেল হিস্ট্রি ছিল মেবি ইন্ডিয়ার। ওনার 2টা কোশ্চেন করে ওনারা রিফিউজ করে দিল। তো ফাইনালি আমার ডাক আসলো। আর এখানে একটা কথা হচ্ছে ভাই, তো মানে তখন এতটা নার্ভাস ছিলাম না, যখন মানে দেখা গেছে ফিঙ্গার টিঙ্গার হয়ে গেছে, তখন মোটামুটি একটু স্বাভাবিক ছিলাম। তো আমি তো মানে মাথায় ঘুরতেছে যে আমি মানে ভালোভাবে একটা গ্রেডিংস দিয়ে তৈরি হয়েছে, বা উনি যেভাবে বলে দিচ্ছে যে একটা ভালো গ্রেডিংস দিয়ে স্টার্ট করবেন। তো এটা আমার মাথায় ঘুরতেছে যে ভালো একটা গ্রেডিংস দিয়ে আমি শুরু করে দিব। তো ওইখানে হচ্ছেটা কি বিষয় আপনার মানে ওই ভিসা অফিসারের ইন্টারভিউ নেওয়ার এত তাড়াতাড়ি, মানে আমি গ্রেডিংস দেওয়ার মোমেন্টামটাই হারাই ফেলাইছি ওইখানে। মানে ওই আমার সামনের যে ছেলেটা ওরে রিফিউজ করার পরে ও কিন্তু ওই জায়গায় দাঁড়ায় আছে, ডকুমেন্টস নিতেছে, ওইগুলো বাস টাস করতেছে, ফাইল নিতেছে। তো ভিসা অফিসার আমাকে মানে ইশারা দিচ্ছে যে আসো আসো। তো আমি বুঝতেছি না যে কি করবো, ওই ছেলে তো জায়গা ছাড়ে না এখনো। তো আমি কি ওরে আমি সরাই দাঁড়ায় যাব, না ওর উপর দিয়ে গ্রেডিংস দিয়ে স্টার্ট করবো, আমি আসলে বুঝতেছিলাম না বিষয়টা। তো যাই হোক, ও সরার পরে আমি গুড মর্নিং দেওয়ার আগে আমাকে গুড মর্নিং দিয়ে দিয়েছে ভিসা অফিসার। তো গুড মর্নিং বললো, তারপর আমিও যাই হোক গ্রেডিংস দিয়েছিলাম। তো এটা উনি রিপ্লেও করে নাই, মানে আমার গ্রেডিংস এর বা শুনছে কিনা এটা আমি আই ডোন্ট নো। তো যাই হোক, তারপর উনি বলতেছে যে পাস ইউর i20 এন্ড পাসপোর্ট। পরে আমি শিওর বলে দিলাম। দেওয়ার পরে উনি দেখলো, দেখে তারপর ফার্স্ট কোশ্চেনই জিজ্ঞেস করলো যে হোয়াই ইউ ওয়ান্ট টু গো ইউএসএ। তো এটার আনসার দিলাম। দেওয়ার পরে আর এখানে আরেকটা কথা হচ্ছে, আমার i20-তে আমি ছিলাম হচ্ছে পার্সোনাল ফান্ড দেখাইছি আর কি। তো উনি দ্বিতীয় কোশ্চেনটা আমাকে করলো যে মানে হাউ উইল ইউ পে ইউর টিউশন। তো দেন এটা আমি বললাম, বলার পরে মানে আমি বলছি যে এইভাবে যে আমি যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট দেখাইছি, সো আমি আমার নিজের সেভিংস থেকে এটা পে করবো। পরে আমি আর একটু বাড়াইতে চাইছিলাম যে আমার ফাদার মানে আমার বাবা আমাকে টাকাটা দিচ্ছে আমার পড়াশোনার জন্য, মানে বাড়াইতে যাচ্ছি। দেন উনি বললো যে সরি আই ক্যানট অ্যাপ্রুভ ভিসা। মানে এটা বলার পরে ভাই আমি আর কোনো কিছু মনে নাই, আমি জাস্ট ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছি ওইখানেই। মানে আমি তখন কি করবো, উনি পরে আরো কি বলছে যে আমি ওইগুলো শুনিও নাই। জাস্ট i20 আর পাসপোর্ট দিয়ে দিছে, আর ওই যে রিফিউজের একটা পেপার ছিল ছোট টোকেন, ওইটা ধরাই দিছে। মানে আমি ওইখান থেকে যা আসছি ওইটার ভিতরে আর কোনো কিছু দেখছি কিনা আমার ওইগুলো মনে নেই। আমার মাথায় আসলে পুরো আকাশ ভাইয়া পড়ছে আর কি। সো কাফি ভাই, এই ছিল আমার এক্সপিরিয়েন্স।
থ্যাংক ইউ ভাইয়া আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। জি জি। আসলে আপনার আর হচ্ছে ভিসাটা ভাই কাফি অনেক ভাই, আপনি তো এক্সপিরিয়েন্স অনেক শুনছেন, আমি জানি না, মানে ওই দিন হচ্ছে বিষয় হচ্ছে আমার কাছে ওভারঅল যেমন হয়েছে অনেক খারাপ ছিল। আমি মানে ওই বাইরের ওয়েটিং রুম থেকে ভিতর আসা পর্যন্ত আমি যতগুলা দেখছি, মানে F1 এর ভিসা হয়েছে খুব কম। আর যে 4-5টা আমি যতক্ষণ ছিল তখন দেখছি সবগুলোই মেয়েরা পাইছে, ছেলে কাউরে পাইতে দেখি নাই। বেশিরভাগ ছেলে রিফিউজ নিয়ে গেছে। তারপরে B1 B2 যারা ছিল তারাও মোটামুটি অনেকে রিফিউজ নিয়ে গেছে আর কি। আর যা কয়েকটা ভিসা হয়েছে সবগুলাই আপনার ওই ফ্যামিলি ক্যাটাগরিতেই দেখলাম আর কি। আর শুধু 3টা কাউন্টারে ওই দিন আপনার ইন্টারভিউ নিছে, ওই 8-10 আর হচ্ছে 12। আর 12-এ আপনার একদম ভিসা হয় নাই আমি দেখলাম। উনি জাস্ট বাংলায় বলতেছে যে আসুন, সিরিয়ালে দাঁড়ায় থাকলে আসুন, যাচ্ছে 2টা কোশ্চেন করছে, মানে রিফিউজ করে দিচ্ছে, এরকম একটা পরিস্থিতি দেখলাম আর কি। আর হচ্ছে ভাই আমি আরেকটা কথা বলি, যাদের মানে আপকামিং ইন্টারভিউ আছে বা রিসেন্ট যারা দিবেন, তারা হচ্ছে যে জিনিসটা ফোকাস রাখবে সেটা হচ্ছে যদি কারো পার্সোনাল ফান্ড থাকে তাহলে তারা ওইভাবেই যেন প্রিপেয়ার্ড হয়ে যায়। কারণ ফান্ডের ব্যাপারটা ওরা জিজ্ঞেস করবেই আপনাকে, অন্য কোনো কোশ্চেন করুক আর না করুক, ফান্ডের ব্যাপারটা ওরা জানতে চাবে যে আপনি ফান্ড কিভাবে ম্যানেজ করতেছেন, বা কিভাবে আপনি টিউশন ফি পাঠাবেন, বা আপনার স্পন্সরকে। হ্যাঁ, এই জিনিসটা অবশ্যই তারা জানতে চাবে। বেসিক কয়েকটা কোশ্চেন আছে যেগুলো হয়তো বা আপনারা গ্রুপে সবাই জানেন, কাফি ভাইও ভালো জানে এটা। এই কয়েকটা কোশ্চেনের উপরে রিসেন্ট যারা এক্সাম দিবে তারা যেন একটু ভালো ভালো প্রিপেয়ার্ড হয়ে যায় আর কি, সেটাই। আপনার রিফিউজ নিউজটা তখন আমার খুবই খারাপ লাগছে, শুধু আমার না, আমাদের এই গ্রুপের সবারই অনেক খারাপ লাগছে। যেটা আসলে কোনো কিছু মেজার করা যাবে না। আমরা খুবই আশাবাদী ছিলাম যে আপনার ভিসাটা হবে। আপনি যে হার্ডওয়ার্ক করছেন, যে প্রিপারেশনটুকু নিয়েছিলেন ইন্টারভিউর জন্য, সেটা বলার বাইরে। জি ভাই, আসলে আমি ওই দিনই মানে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতাম, বাট আমার মনটা অনেক খারাপ ছিল আর কি। আপনি তো দেখছেন মানে আমি So, আসলে মানে একদম পুরো ভাঙা পড়ছিলাম আর কি জিনিসটা শোনার পরে। জি ভাই, আমরা তো আসলে অনেক চেষ্টা করছি আপনার যাতে জি জি আপনার ইন্টারভিউটা জি অনেক ভাই, ভালো আপনাদের হয়। সবাইকে আসলে অনেক ধন্যবাদ। আপনারা বিশেষ করে আমার ইন্টারভিউর আগের দিন রাতে যে কনফিডেন্স বুস্ট আপ করার জন্য আপনারা যা করছেন এটা আসলে আনবিলিভেবল ভাই, এটা বলে শেষ করা যাবে না। যেহেতু আজান হচ্ছে, আমার মনে হয় যে এখানে শেষ করছি আপনার এক্সপিরিয়েন্সটা। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই গ্রুপে লিখবেন, এই কোশ্চেনের অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করবো। আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।